বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে আবারও নতুন করে কবর খুঁড়ার ডাক পেয়ে গেলাম। আজকে কবর খুঁড়তেছি ছোটরৌতা জলপাখুরি মৃত আব্দুল কাদেরের স্ত্রী মোসাম্মদ মনোয়ারা বেগমের। আপনারা সকলেই দোয়া করবেন, মৃত ব্যক্তি আল্লাহ যেন, যিনি মারা গেছে তাকে যেন বেহেশতে নসিব দান করে। আর সেই সাথে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের সেবা করতে পারি, এবং যতজন মারা যাবে আমার সামনে, অবশ্য আমি যদি বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি যেন আপনাদের মৃত ব্যক্তির কবর খুঁড়তে পারি, আমি আশা করি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সকলেই সঠিক পথে, ইসলামের পথে চলার তৌফিক দান করুক। ন্যায় পথে চলেন, সৎ পথে চলেন, এই কবরের জন্য সবসময় প্রস্তুত থাকেন, কারণ সবাইকে এই কবরে যেতে হবে। মাটির দেহ মাটি খাবে। দুনিয়াতে হয়তো আমরা ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা না করে অবশ্যই কবরের চিন্তা ভাবনা করে নিজেকে তৈরি করি, নিজেকে ওইভাবেই প্রস্তুত করি। আপনারা সকলেই সহি সালামতে সৎভাবে চলার তৌফিক দান করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎভাবে চলতে পারি, সঠিকভাবে চলতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আমার আর একটু অনুরোধ, সেটা হলো আপনারা অবশ্যই সঠিকভাবে চলার তৌফিক দান করেন, এবং ন্যায় অন্যায় দেখেন। অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। কারণ যত দিন গড়াচ্ছে, যত দিন যাচ্ছে, তত আমরা অন্যায়কে অন্যায় বলাটা ভুলে যাচ্ছি। যারা অন্যায় করছে তাদের পক্ষে হচ্ছি, তাদের পক্ষে সাফাই গাচ্ছি, কিন্তু আসলে অন্যায়কে অন্যায় বলাটা আমাদের যে মুসলমানের দায়িত্ব, সেটা থেকে আমরা তো হচ্ছি। তাই আপনারা